দেশজুড়ে আবহাওয়ার বড়সড় পালাবদল। দেশজুড়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মাত্র 6 দিনের মধ্যে 16টি রাজ্যে পৌঁছে গিয়েছে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা ঢুকে পড়বে মুম্বাইয়ে। আগামী সপ্তাহে বর্ষার দখলে চলে আসতে পারে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ ভারতে ইতিমধ্যে বর্ষার প্রভাব স্পষ্ট। কেরল ও কর্ণাটকে টানা 4 দিন ধরে চলছে প্রবল বৃষ্টি। তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ও পশ্চিম ভারতে এখনও জারি রয়েছে তাপপ্রবাহ। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে গরমের দাপট অব্যাহত। তবে দিল্লিবাসীর জন্য রয়েছে স্বস্তির খবর। 11 জুন থেকে ইয়েলো অ্যালার্ট জারি হতে পারে। ঘন্টায় 70 কিলোমিটার বেগে ঝড়, বজ্র বিদ্যুৎ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তর পূর্ব ভারতে পরিস্থিতি আরও নাটকীয়। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে বর্ষা ও প্রাক বৃষ্টির যুগ্ম প্রভাবে 20টি রাজ্য আবহাওয়ার বড় ইউটার্ন দেখা যেতে পারে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতেও পরিস্থিতি খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাহলে কি এবার সত্যি বিদায় নিতে চলেছে তাপপ্রবাহ, নাকি বর্ষার আগমনের আগে অপেক্ষা করছে আরো বড় কোনো আবহাওয়ার চমক? নজর থাকবে আকাশের দিকে।